আমার মনে হয় এখানে যারা এসেছে যুবকদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। কোরআনের প্রোগ্রামগুলোতে যুবকদের এরকম প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ নাস্তিক মুরতাদদের নয়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম উলামার বাংলাদেশ। এতগুলো মানুষ এখানে এসেছেন, কাউকে টাকা পয়সা দেওয়া হয় নাই। এমনকি বড় আজীব বিষয় হলো এখানে কোনো প্রশাসনিক নিরাপত্তারও দরকার হয় নাই। এতগুলো মানুষ বসে আছেন, সবাই নীরব, চুপচাপ, কথা বলছেন না, এবং একটা সুশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান। শুধু যে পুরুষ মানুষ এসেছেন তাই নয়, আমি শুনেছি মহিলাদেরকে নাকি 4টা প্যান্ডেলেও জায়গা দেওয়া যায়নি। তার মানে আশপাশের বিভিন্ন এলাকায় হয়তো বাড়িঘরে আজকে আর মানুষ নাই। এক একটা মাহফিল মানে মানুষের জন্য এক একটা মিলন মেলা। এই বাংলাদেশকে যারা বান্দ্রামির বাংলাদেশ বানাতে চাও, এই বাংলাদেশকে যারা, এই বাংলাদেশ থেকে যারা ইসলামকে মুছে দিতে চাও, তাদেরকে দেখা দরকার এই যশোরের মনিরামপুরের রাজগঞ্জ এলাকায় এরকম একটি সমাবেশে মানুষ যদি কোরআনের জন্য পাগল পারা হয়ে কাজ কাম ফেলে চলে আসতে পারে, এদেশে কোটি কোটি তাওহীদবাদী জনতা যারা তাদের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসে। সুতরাং এত সংখ্যক তাওহীদবাদী মুসলমান এই দেশে বেঁচে থাকতে এদেশে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এদেশের তাওহীদবাদী মানুষ বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। এদেশের আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে। যুবকরা নায়িকা গায়িকা, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের সঙ্গ ছেড়ে দিয়ে যুবকরা এখন আলেমদের সঙ্গ দেওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ। ইসলাম বিরোধীরা যখনই দেখেছে যুবকরা আলেমদের জন্য পাগল পড়ে হয়ে আছে, তখন যে সকল আলেমদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটতো, সেই সকল আলেমদেরকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে আটকে রাখা হয়েছে। কিন্তু কোনো লাভ হবে না, কারণ এদেশের মানুষ তারা আলেমদেরকে ভালোবাসে। আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যারাই জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চাইবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।